অগ্রপয়ের মামলা করতে হলে কিছু টাকা আদালতে জমা দিতে হয়। সেটি হচ্ছে অগ্রপয়ের দাবিকৃত সম্পত্তির দলিলের উল্লেখিত মূল্য এবং ওই উল্লেখিত মূল্যের 25% ক্ষতিপূরণ, এবং যদি ওই জমিতে কোনো উন্নয়ন করা হয় সেই উন্নয়নের টাকা, এবং দলিলে উল্লেখিত মূল্যের 8% সরল সুদ। এই সকল টাকা জমা দিয়ে কোনো ব্যক্তি বা কোনো সহশরীক আদালতে অগ্রপয়ের মামলা দায়ের করতে পারে। এবার আসুন জেনে নিই কোন কোন দলিলের ক্ষেত্রে অগ্রপয়ের মামলা করা যায় না। যদি বিক্রয়টি বা হস্তান্তরটি কোনো কোশেয়ারের বরাবরে বা সহশরীকের বরাবরে হয়, যদি হস্তান্তরটি কোনো বিনিময় দলিলের মাধ্যমে সম্পাদিত হয়, যদি হস্তান্তরটি হেবা দলিলের মাধ্যমে স্বামী বা স্ত্রীর মধ্যে বা দাতার 3 স্তরের মধ্যে কোনো আত্মীয়ের বরাবরে সম্পাদিত হয়, যদি হস্তান্তরটি বন্টননামা দলিলের মাধ্যমে হস্তান্তরিত হয় বা সম্পত্তিটি কোনো বন্টননামা দলিলের মাধ্যমে হস্তান্তরিত হয়, সেক্ষেত্রেও অগ্রপয়ের মামলা করা যাবে না। যদি হস্তান্তরটি ওয়াকফ হিসেবে হস্তান্তরিত হয় বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের বরাবর হস্তান্তরিত হয়, সেই ক্ষেত্রেও অগ্রপয়ের মামলা করা যাবে না। গ্রহীতা কর্তৃক দাতা বরাবরে পুনরায় হস্তান্তর করলেও অগ্রপয়ের মামলা করা যায় না। যদি উক্ত হস্তান্তরটি আমি যে বিষয়গুলো উল্লেখ করেছি ওই বিষয়ে বা ওই মাধ্যমে হস্তান্তরিত হয়, সেই ক্ষেত্রে কোনো শরীক অগ্রপয়ের মামলা দায়ের করতে পারবে না।